কালীতলা আসলে ঘোড়া সমন্বয় কমিটির উদ্যোগে মহিলাদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির চটা সুমিতালী কমিটির সদস্য এবং রমা নায়ক আমাদের কালীতলা আসলে থানার বড়বাবু রূপম ভট্টাচার্য মহাশয় অনেক মূল্যবান আমরা আন্তরিকভাবে ধন্যবাদ। এরপরে আমরা বরণ করে দিচ্ছেন আমাদের বিদ্যালয় স্কুল। আমরা বরণ করে নিচ্ছি এসপি হেডকোয়ার্টার অমলান কৃষ্ণ ঘোষ মহাশয়কে। আমাদের বিদ্যালয়ের এরপর আমরা বরণ করে নিচ্ছি আনুজ্জামান মোল্লা এসপিও মহাবিদ্যালয়। আমিও মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রী। এরপর আমরা সম্মানীয় সদস্য রোজিনা বিবিকে বরণ করে দেবেন আমাদের রমা নায়ক পঞ্চায়েতের সদস্য চট্টগ্রাম গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় রমা নায়ক মহাশয়কে বরণ করে দেবেন আমাদের স্কুলে। রমা নায়ক কালীতলা আধুনিক থানা সমন্বয় কমিটির অন্যতম সহকারী সদস্য বিশিষ্ট সমাজসেবা গ্রহণ করে নেব। তথা কালিকাপুর সুবিধারী গার্লস হাই স্কুলের জিনিসের উদ্যোক্তা মাননীয়া পারমিতা বসু মহাশয়। মাননীয় এসপি সাহেব ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট রাহুল গোস্বামী মহাশয়কে অনুরোধ করব বাকি ছিলেন উনি অনেকদিন ধরেই বলছিলেন এরকম একটা উদ্যোগ নেবেন। আলটিমেটলি উনি সেটা সত্যি সত্যি বাস্তবায়িত করতেও পেরেছেন। আর আমরা সত্যি কৃতজ্ঞ যে এত বিজি শিডিউলের মাঝখানেও আমাদের ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের আমাদের এসপি সাহেব এখানে এসে উপস্থিত হতে পেরেছেন এবং আমাদের ওনার মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা হলেও উনি আমাদের সঙ্গে আজকে থাকতে পারবেন। তাছাড়া আমাদের এসিপি সাহেব আছেন, আমাদের এসিপি সাহেব আছেন, মহাশয়রা এসি সাহেব তো আছেনই। আমার অন্যান্য সকল আধিকারিককে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার দলের তরফ থেকে, আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে, আমাদের সরকারি সদস্য আছেন আমাদের সঙ্গে এবং এই পঞ্চায়েতের আমাদের প্রধান ম্যাডাম, উপপ্রধান ম্যাডাম সবাই আছে। তার মতন একটা জায়গা সত্যি এটা খুব দরকার, এটা আমাদের সবসময় মনে হয়েছে। দেখুন ঠাকুর কিন্তু ব্যবস্থা রয়েছে এমনি একটা, আমি মনে করি একটা অলমোস্ট মহিলা প্রধান ব্লক হয়ে উঠেছে আর কি। মোটামুটি সবাই এখানে অনেকেই ইন্ডাস্ট্রি থেকে মহিলা, সে ভিডিও নিজে একটু মহিলা বা আমাদের সভাপতি ম্যাডাম বা
সংখ্যায় যে এখানে ছাত্রীরা আছে এবং আমাদের যারা টিচার্স আছে এখানে হেডমিস্ট্রেস সহ, যারা সবসময় অনেক উদ্যোগ থাকে প্রত্যেকটা প্রোগ্রামে, জিনিসটা সবসময় তোমরা মাথায় রাখবে, পড়াশোনা তো করতেই হবে, ঠিক আছে, পড়াশোনা সবসময় চলবে, কিন্তু তার সাথে সাথে নিজেকে যতটা সক্ষম করবে ফিজিক্যালিও ততটা কিন্তু তোমার আত্মসম্মান, তোমার নিজের উপরে যে একটা সেলফ কনফিডেন্স সেটাও কিন্তু বাড়বে। আর কোনো পরিস্থিতিতেই কোনোভাবেই যাতে নেমে না যায় সেটা কিন্তু আমাদের সবসময় দেখতে হবে। এবং এই প্রশিক্ষণটা তোমাদের শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও তোমাদেরকে স্ট্রং করবে, সেটা আমাদের বিশ্বাস। এবং আমরা চাই তোমরা সবাই মিলে নিজেদের থেকে স্পন্টেনিয়াসলি যাতে এখানে পার্টিসিপেট করো। এবং আমি সকলকে আমার ধন্যবাদ এবং ভালোবাসা দিচ্ছি। ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে এখানে, অনেকদিন আগে সে কবি কথায় বলি যে উনি বলেছিলেন, বর্ষে বর্ষে জলে জলে আসে বিদ্যার মতো দলে, চলে যায় তারা পরলোকে, কৈশোরের কিশোর হয়, পর্ণে পরিণত হয়, যৌবনের শ্যামল গৌরব। এটা কিন্তু আজকের কথা না, অনেকদিন আগের কথা। অর্থাৎ আজকের যে ছোট পাতা, কচি পাতা, সেটাই কিন্তু ভবিষ্যতে বড় একটা পাতা হবে, অর্থাৎ গাছ বড় হবে। আজকের শিশুরা কিন্তু আমাদের সমাজের ভবিষ্যৎ। এখানে যারা উপস্থিত আছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, এছাড়াও যারা ছাত্রছাত্রীরা আছে, আয়োজক যারা আছেন, আমাদের আধিকারিক যারা আছেন, আমাদের বিজ্ঞানরা আছেন, সম্মানীয় উনি আছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের সমাজে আমি আরেকটা কথা বলবো, যে স্বামী বিবেকানন্দের কথায়, যে সমাজকে যদি ভালো করতে হয়, ভালো সন্তান যদি পেতে হয়, ভালো মায়ের দরকার। অর্থাৎ নারী শক্তির থেকেও কিন্তু সমস্ত কিছু উদ্ভব। মেয়েরা এখন আপনারা যদি খেয়াল করে দেখেন, বাচ্চারাও দেখবেন, আইসিএসসি সিবিএসসি বোর্ড থেকে সমস্ত পরীক্ষায় কিন্তু ছেলেদেরকে পড়তে যাচ্ছে মেয়েরা। অর্থাৎ মেয়েরা যদি চেষ্টা করে সবকিছুই পারবে। এবং আমাদের ঘর কিন্তু চালায় মেয়েরাই, মহিলারাই চালায়। মহিলাদের যে আত্মরক্ষার প্রয়োজনীয়তার কথাটা শুধু আজকের দিনে নয়, আজকের দিনে তার বাস্তবতা অনেকটা বেড়েছে, যে তার চারদিকে সেটা নিয়ে একটা আলোড়ন হচ্ছে। এর মধ্যে আমি বলি যে বাচ্চাদের আত্মরক্ষার যে শিক্ষা, বিশেষত মহিলাদের, মেয়েদের খুব প্রয়োজনীয়। এই কারণে যে এখন কিন্তু সমাজ সচেতনতাটা বাড়ছে, সমাজ পরিবর্তনশীল। আগেকার মতো সেই সমাজের সেই কর্মী কিন্তু ভেঙে গেছে। এখন ছেলেরা মেয়েরা সবাই কিন্তু একই আসনে সবাইকে দেখা হয়। এই যে যে পুরোনো দিনের সেই কথা নিয়েছে ধরে আজকে ধরে আমাদের এখানে শহীদ-আলী গাজী মেমোরিয়াল স্কুলে সমস্ত বাচ্চারা তাদের শিক্ষার জন্য, তাদের আত্মরক্ষণের জন্য যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে, তাতে আমি প্রত্যেকজন উদ্যোক্তাকে এবং আমাদের পক্ষ থেকে আমাদের যিনি ওসি আছেন তারও খুব উদ্যোগ ছিল। এখানে সম্মানীয় বিদ্যা ম্যাডাম আছেন, যারা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন এবং বিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ আছেন, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য